নমস্কার বন্ধুরা, অর্ণমিল প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনার লেটেস্ট আপডেট, যেটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কেন্দ্রীয় সরকারের অন্যতম একটা জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে মানুষের মাথার ওপর ছাদ অর্থাৎ পাকা বাড়ি তৈরির গ্যারান্টি দেয় কেন্দ্রের মোদী সরকার। রাজ্যের শাসক দল বদলাতেই এবার কেন্দ্রের একাধিক প্রকল্পের মতো এই প্রকল্পটি সর্বস্তরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী যাদের মাথার ওপর কোনো পাকা বাড়ি নেই, তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। এর দুটো ভাগ রয়েছে, একটা শহর আর একটা গ্রামীণ। দুই ক্ষেত্রেই আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার, কিন্তু কিভাবে আবেদন করবেন, কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা কারা যোগ্য, এই ধরনের একাধিক বিষয় নিয়ে কিন্তু বিভ্রান্তি রয়েছে। তো প্রথমে জেনে নিন PMAY মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কি আর কাদের জন্য। এই PMAY হলো কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যার মূল লক্ষ্য সবার জন্য বাড়ি নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, মানে যারা EWS ক্যাটাগরির মধ্যে পড়ে, LIG ক্যাটাগরির মধ্যে পড়ে বা MIG, বাড়ি কেনা, নির্মাণ করা বা উন্নত করার জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে এই আবাস যোজনার বাড়ি কারা পেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য যদি পাকা বাড়ি থাকে, তাহলে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এইবার প্রশ্ন হচ্ছে, কারা এই প্রকল্প থেকে কোনো বেনিফিট পাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি যোগ্য হবেন না যদি ভারতের কোথাও আপনার আগে কোনো স্থায়ী পাকা বাড়ি থেকে থাকে। এছাড়া যদি আপনার বার্ষিক পারিবারিক আয় নির্ধারিত সীমা, মানে সাধারণত 18 লাখ টাকা অতিক্রম করে গিয়ে থাকে, অথবা যদি আপনার পরিবার পূর্বে কোনো সরকারি আবাস যোজনা প্রকল্পের অধীনে অসহায় জনগোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সহায়তা গ্রহণ করে থাকে, আর 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়া পরিবারের কারোর যদি বাইক, গাড়ি থাকে, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পে আপনি কত টাকা পেতে পারেন? যে সমস্ত নাগরিকরা সমতল আওতায় বসবাস করে, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতায় 1,20,000 টাকা অর্থ সহায়তা করা হয়, যেটি 2 কিস্তিতে পাওয়া যায়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা। তবে যারা পাহাড়ি এলাকায় থাকেন, তাদের বাড়ি তৈরি করার জন্য 1,30,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে আবেদন করবেন। যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন, তারা গ্রাম উন্নয়ন আধিকারিক অর্থাৎ BDO অফিসে বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তারা সমস্ত রকম তথ্য যাচাই করে আপনার আবেদনপত্র গ্রহণ করবেন। আর যারা শহর এলাকায় বসবাস করেন, তারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া পৌরসভাতে গিয়েও আপনি আবেদন করতে পারবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে গেলে আপনাকে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কত টাকা পর্যন্ত আপনারা এই আবাস যোজনার বেনিফিট পাবেন। আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু অ্যাপ্লাই চলছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছিল না এটা নয়, চলছিল। তো এখন কিন্তু এই আবাস যোজনার ওপর আবার নতুন করে জোর দেওয়া হচ্ছে, যাতে করে ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, তো তাদের যাতে পাকা বাড়ি তৈরি করে দেওয়া যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন কিন্তু চলছে। তো বন্ধুরা, আজকে ছোট ভিডিও বা আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।